এখন ইনানি বিচ মেরিন ড্রাইভ। আমরা আসলে সকালে কক্সবাজার থেকে নাস্তা করার পর রওনা দিয়ে এখানে আসলাম, কিন্তু আসার পথে রাস্তাঘাট এত খারাপ যে আসলে কোনো ভিডিও করা হয়নি, কারণ রাস্তা প্রচণ্ড কাজ চলতেছে এবং দুপাশে প্রচণ্ড ভাঙ্গা, বৃষ্টির কারণে আরও অবস্থা খারাপ। আর দুপাশের গাড়ির মোটামুটি চাপ ছিল, যার কারণে আসলে ওইভাবে ভিডিও করা হয় নাই, আর ওরকম ভিউ পাওয়া যায় নাই। যদিও কয়েকদিকে ছিল, কিন্তু রাস্তা খারাপের কারণে আসলে ভিডিও করা হয়নি। এখন আমরা যাচ্ছি হলিউড পাহাড়ের দিকে। মূল টার্গেট হলো শাহপুরের দ্বীপ। এখন হলিউড পাহাড়ে গিয়ে আমরা একটু ব্রেক দিয়ে কিছু ভিডিও শ্যুট করবো, ফটোশ্যুট করবো। এই যে আমার ডান পাশে দেখতেছেন, এটা হলো মেরিন ড্রাইভের আসল সৌন্দর্য। মেরিন ড্রাইভের আসল সৌন্দর্য এখানে বিকালবেলার দৃশ্যটা আরও সুন্দর। যদি আমরা এখন দুপুরবেলা যাচ্ছি, আকাশে হালকা মেঘ, যার কারণে আলোর ঝলকানিটা অনেক কম, তার জন্য একটু ভিউটা ভালো লাগতেছে। দুপুরবেলা আসলে অত ভালো লাগে না, কারণ প্রচণ্ড রোদ থাকে, আলোর তীব্রতা অনেক বেশি থাকে, যার কারণে ওইভাবে ভিউ আসে না। এখন কিছু এই ইনানি বিচের পরে গাড়ির চাপটা অনেকটা কম এবং কিছু পর্যটকবাহী গাড়ি চলতেছে, অটো চলতেছে, সিএনজি চলতেছে। যেহেতু আজকে শুক্রবার, একটু চাপ হবে, বিকালবেলার চাপের পরিমাণ আরও বাড়বে। আমরা একটু সকাল সকাল বেরোর চেষ্টা করছিলাম, কিন্তু বৃষ্টি ছিল কক্সবাজারে, যার কারণে আর সকালে বেরো হয় নাই। 10টার পরে বেরোইছি। নাস্তা করার পর আমাদের ক্যাপ্টেন কক্স সিয়াম ভাইকে নিয়ে আমরা এদিকে আসলাম। একটু আমরা ঘুরতে যাব সিয়াম ভাইকে নিয়ে। সিয়াম ভাই বললো যেন হলিউড পার্কে দাঁড়াবো, যে ভিডিও করবো, এই জন্য যাচ্ছি ওই জায়গায়। মূল টার্গেট শাহপুরে দ্বীপ। এই যে দেখেন কি ভিউ, কি সুন্দর। এগুলো হচ্ছে দেখা যাচ্ছে ঢেউয়ের আঘাতগুলো যাতে রাস্তা নষ্ট না করে, এই জন্য এই স্টারের মতো বিষয় ইয়াগুলো দেওয়া। এগুলা হয়তো রড সিমেন্ট দ্বারা তৈরি। এখানে কিছু দোকানপাট আছে। বিকালবেলা এখানে অনেক জমজমাট থাকে, প্রচুর পর্যটক আসে। এই যে দেখেন, এই যে কি অবস্থা আমাদের। সেরকম পরিবেশ এখানকার আসলে অন্যরকম। বিকালবেলা প্রচুর মানুষ থাকে, আসলে এরকম থাকে না, দেখানো বোয়া আছে, প্রচুর মানুষের ভিড়। আর টেসলা আসলে সব জায়গায় ঝামেলা করে। ওরা মেরিন ড্রাইভ বলেন, আর হাইওয়ে বলেন, আর গলি রোড বলেন, সব জায়গায় টেসলার আধিপত্য এখন। এই হলো সেই মেরিন ড্রাইভ। মেরিন ড্রাইভ না আসলে আসলে পাটুয়া টেক না, ইনানি বিচ পাটুয়া টেক। সিএম ভাই বলে এটা পাটুয়া টেক, আসলে সব জায়গার নাম তো আমরা জানি না। পাটুয়া টেকের পর থেকে রাস্তা ভালো, এখানে একটু রাইড করে মজা পাওয়া যাবে, আর দৃশ্যগুলো দেখো। হ্যাঁ, তবে রাইড করার সময় দৃশ্য দেখার সময় অবশ্যই উল্টো পথের দিকে নজর রাখতে হবে, নাইলে যে কোনো মুহূর্তেই মিনি সেকেন্ডের মধ্যেই দুর্ঘটনা করতে পারে। ওয়াও, সামনে জাও বাগান দেখা যাচ্ছে, আর এই যে দেখেন দৃশ্য। আর এই প্রত্যেকটা ব্রিজ, মানে এরকম রাস্তার মাঝখানে কিছু ছোটো ছোটো ব্রিজ আছে, যে আমরা কালভার্টের মতো বলি, সেগুলোতে আসলে রাস্তাটা একটু ডেবে থাকে। এখানে একটা মানে আপহিল ডাউনহিলের অনেক কারণ থাকে, যেখানে মানে টিউমারের মতো মনে হয় আর কি, যেখানে একটু আঘাত লাগে। এই জন্য অবশ্যই সতর্কতার সাথে এটি একটু পার হবেন। দেখেন এই ব্রিজটা কত সুন্দর, ক্লিয়ার। হ্যাঁ, যদিও কিছু জায়গায় মেরামতের চেষ্টা করা হয়েছে, কিন্তু আসলে ওইভাবে হয় না এগুলো। এখানে কিছু রিভার আছে, আর এটা হচ্ছে একটা স্থাপনা, নাম জানি না, যা হোক। দেখেন মেরিন ড্রাইভের অরিজিনাল ভিউ এখানে। দেখেন উল্টা পথ থেকে গাড়ি আসতেছে, এইটা একটু নজর রাখতে হবে। এই যে জাও বাগান, যে যার মতো করে ভিডিও বানাচ্ছে, ও এই মেরিন ড্রাইভে অনেকবার আসা হয়েছে, যা হয়েছে, কিন্তু আসলে ক্রস কান্ট্রি ট্যুরের সময় আমি ভিডিও করেছিলাম অনেক ভিডিও, কিন্তু দুর্ভাগ্যবশত আমার ভিডিওগুলো ডিলিট হয়ে যায়, যার কারণে আর কোনো ভিডিও আপলোড করতে। সামনে একটা স্পিড ব্রেকার আছে, এখন একটা চেকপোস্ট বসে, এই যে বিজিবির চেকপোস্ট দেখা যাচ্ছে। দোকান এখন সন্ধ্যার বিজিবি চেকপোস্ট বিকেলে বসে। এই যে হ্যাঁ, রাস্তা বড় করা হচ্ছে। রাস্তা বড় করা হচ্ছে।
আর এখানে একটা ব্রিজ আছে, হ্যাঁ ব্রিজটা আগেও সুন্দর, এখানকার ভিউটাও সুন্দর, এখান থেকেও ভিউ অপছন্দ। একটু সামনে গেলে আমরা বাম দিকে হলিউড পাহাড় দেখতে পাবো, যেখানকার ভিউ অসাধারণ। হ্যাঁ, এটার মধ্যে আমিও দেখেছি অ্যাক্সিডেন্ট হইতে, কারণ সবাই সে কন্ট্রোল করতে পারে না এখানে। আর এই জন্য এখানে স্পিড ব্রেকার দেওয়া। এই যে দেখেন কিছু পর্যটকবাহী চাঁদের গাড়ি বলে আর যাই বলি, এক এক জেলা পাহাড়ে আমরা চাঁদের গাড়ি বলি, আর এখানে পর্যটকবাহী গাড়ি আর কি, ওদের পাওয়ার অনেক বেশি। আমার সামনে ফখরু ভাই, ওনারও থ্রিলার, আমারও থ্রিলার, কিন্তু থ্রিলারের পাওয়ার পাহাড়ে গেলে পাওয়া যায়। থ্রিলার যে কি পাওয়ার দিয়েছে, আসলে সত্যি অসাম পাহাড়। মানে পাহাড়ে এটার কোনো মানে ন্যূনতম উইকনেস পাওয়া যায় না, এই পর্যন্ত আমি পাই নাই। ওভারটেক করেন, হ্যাঁ তাহলে তেম ভাই বলছে ফেব্রুয়ারি ওভারটেক করলাম। ও হয়তো ভাই ভিডিও করবে। হাত পড়বি রাইডার হাত আমাকে ক্রস করার জন্য। এই যে উঁচু ব্রিজ, এগুলো একটু এই যে ধাক্কা খাচ্ছে। রাস্তা অনেক প্রশস্ত হবে, দুই পাশে রাস্তা অনেক প্রশস্ত হবে, কাজ চলতেছে। আগে মেন এতটুকু ছিল, সামনে দুপাশে আর বাড়বে, তাহলে এই রাস্তাটা হওয়ার পরে অবশ্যই, হ্যাঁ যদিও এখন পর্যন্ত প্রশস্ত, তারপর আরও হয়তো বাড়বে, সামনে কাজ চলবে। মেরিন ড্রাইভ এখানে আসলে বিচ থেকে একটু দূরের রাস্তা, যার মাঝখানে মেরিন ড্রাইভ এবং বিচের মাঝখানে হলো কিছু ঝাউবন আছে আর কিছু ঝোপঝাড় আছে। কারণে সামনে হয়তো ওই পাশে হলিউড পাহাড় আমরা দেখতে পাবো। এই পাশে দেখেন এই যে এই ঝাউবনের ওই পারেই আমাদের উত্তাল ঢেউ সম্বলিত সমুদ্র সৈকত। দেখেন সকাল সকাল অনেক পর্যটক ঘুরতে আসছে এখানে। ফখরুল ভাই আবার আমাকে ক্রস করলো, যদিও এটা মজা করে আর কি। দেখেন সামনে অনেক বাইকার ঘুরতে আসছে, কিন্তু একজনের মাথায় হেলমেট নাই, এই হলো বড় সমস্যা। এই ঝাউবনটা, এখানকার ঝাউবনটা এমন খুব সুন্দর, 4B রাইডার আহাত খাড়া টান। দেখেন ঝাউবনটা কত সুন্দর, এখানে কত সুন্দর লাগতেছে। মাঝখানে একটু লেকের মতো আছে, পানি জমে আছে, আর পুরো রাস্তাটা এই জায়গার ভিউটাই অন্যরকম। মেরিন ড্রাইভের আসল মজাটা এই জায়গায় গাড়ি যাচ্ছে। এর আগে আসলে ইরানি বিচ পর্যন্ত ওইভাবে টেন মজার এই জন্য কোনো ভিডিও করি নাই। ওদেরকে টাইনে আসতে বলেন। পিছনের ওরা আসলে একটু পিছনে পড়ে গেছে, আমরা একটু টানাটানি করতেছি। আসবে ইনশাল্লাহ, সামনে চলে আসবে, আমরা সামনে একটু স্লো করবো। আর এখন আসলে একটু টানাটানি করতে হয়, নাহলে আসলে না। সামনেই বিজিবি চেকপোস্ট, বিকালবেলা হচ্ছে চেকপোস্টে একটু থাকে। এই যে পাহাড় আর সমুদ্র, বাম পাশে পাহাড়, ডান পাশে সমুদ্র। এই হলো মেরিন ড্রাইভের। আমার একটা ভিডিও শুট নিতে চাইতেছিলাম, কিন্তু পারতেছিলাম, সময় হচ্ছে দূর হয়ে গেছে। এখন হচ্ছে কি ওই যে অনেকে ভিডিও করতেছে তো এখানে স্লো হয়ে গেছে। আমরাও সামনে যেয়ে করবো, হলিউডের পরে, হলিউড পার ওই জায়গায় একসাথে করবো না সবাই ভিডিও। এটা হলো বিজিবি চেকপোস্ট, সাধারণত বিভিন্ন গাড়ি ব্যাগ ট্যাগ চেক করা হয় এখানে। আসলে যেহেতু এটা একটা সীমান্ত এলাকা, আর মায়ানমারের সাথে সীমান্তটা, এখানে অনেক চোরাচালান পথে আসলে অনেক মাদক দ্রব্য আসে। যাওয়ার পথে আপনাকে চেক করবে না, কোনো কিছু জিজ্ঞাসা করবে না। আসার পথে প্রত্যেকটা জায়গায় চেক করা হয়, প্রত্যেকটা গাড়ি চেক করা হয় যখন সন্দেহ হয়, কারণ আসলে চোরাই পথে অনেক মালামাল আসে তো। আর কিছু পর্যটকরা এখানে জড়িত, এই জন্য পর্যটক গাড়ি বাস এখনও চেক করা হয়। এখানে কত বহুদূর ভবিষ্যতে কিছু স্থাপনা দেখতে পাবো, যার কারণে এখানে বিভিন্ন মাইল ফলক দেওয়া আছে। ও ঝাউবন তো সেই ঝাউবনটা, সমুদ্রের মাঝখানে ঝাউবনটা সেই লাগে। যাই হোক, আমরা হলিউড পাহাড়ের দিকে যাই। হলিউড পাহাড়ে গিয়ে আমরা ইনশাল্লাহ নেক্সট ভিডিওটা করবো। এখন মোটামুটি একটা ভালো ভিডিও হলো, এখন চেষ্টা করবো 10-15 মিনিটের ভিডিও একটা করতে, আর মাঝে মাঝে ছোটো ছোটো ভিডিও করবো।